আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর 2026-এর চতুর্থ শ্রেণীর যে নতুন কারিকুলাম অনুযায়ী যে 70 মার্কের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব। 2026-এ কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ 2026-এর নতুন সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটির ধরন কিরকম হবে এবং কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, কিভাবে বইগুলো পড়াবেন, কি কি ধরনের প্রশ্ন বই থেকে পড়াবেন, সেই সম্পর্কে ধারণা হবে। যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশন যদি নেওয়াতে চান, তাহলে আপনারা যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো দিয়ে দেব। আপনাদের 190 টাকা খরচ হবে। সকল বিষয় আপনারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো পেয়ে যাবেন। যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন, যারা অভিভাবক আছেন, তারাও নিতে পারবেন। যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন, তারা কিন্তু আপনাদের কোচিং অথবা প্রাইভেটের নাম দিয়ে আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু নেওয়াতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি। যারা নেবেন তারাই শুধু হোয়াটসঅ্যাপে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করবেন। এখানে প্রশ্নটি একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। নিচের সঠিক উত্তরগুলো খাতা লেখক। 10টি এমসিকিউ রয়েছে, 10টি আনসার করতে হবে। 1 মিলিয়ন সমান কত লক্ষ? যেহেতু প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, তাই আনসারগুলো বলবো না। দেশীয় রীতিতে সংখ্যার ডান দিকের কয়টি অঙ্ক পরপর প্রথম কমা দিতে হয়? এরপর রয়েছে ৭৬,৪০০ ড্যাশ ৮৬,৪০০ খালি করে কোন চিহ্ন বসবে? ৭,৬৯২ বিয়োগ ৩,২৪৯ সমান কত? বিয়োজ্য ৭৯৯ বিয়োগফল ২০১ হলে বিয়োজন কত? ৮ বছর পূর্বে কণার বয়স ২৫ বছর ছিল, বর্তমান বয়স কত? এরপর হচ্ছে ১১২ গুণ ১২ সমান ১ ড্যাশ ৪৪ ফাঁকা করে কোন অঙ্কটি বসবে? ৫,৬০০ গুণ ১০ সমান কত? কোন পরিমাপের একক কি? এক সমকোণ সমান কত ডিগ্রি? ২ নঙে থাকছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ২৩,৫১৭ সংখ্যাটি কথায় লিখো। অঙ্কে লিখো ১২,০৩,৮৮৪। ১০০০ এর আগের সংখ্যাটি কত? বিয়োজ্য কাকে বলে? বিয়োজন নির্ণয়ের সূত্রটি লেখো। ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? গুণক কাকে বলে? এরপর রয়েছে একটি কলমের দাম ৬ টাকা হলে ২ ডজন কলমের দাম কত? সূক্ষ্মকোণ কাকে বলে? ৯০ ডিগ্রি এর ৩/২ সমান কত? নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করো। বৃহত্তম সংখ্যা তৈরি করো, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এই সংখ্যাগুলো দ্বারা বৃহত্তম বিজোড় সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এরপর রয়েছে যোগ করো, এরপর বিয়োগ করো। ৬ নম্বরে রয়েছে ৩টি সংখ্যার যোগফল ৮৯,৩৪০। তাদের মধ্যে ২টি সংখ্যা ৩২,০৭৪ ও ২০,৬৮৯ হলে তৃতীয় সংখ্যাটি কত? এর অথবা হচ্ছে ১০ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল ৭৬ বছর, বর্তমান বাবার বয়স ৬৬ বছর। ৭ বছর পরে ছেলের বয়স কত হবে? এরপর রয়েছে গুণ। গুণের অথবা আছে একজন শ্রমিক প্রতিদিন ৫২৫ টাকা আয় করেন, ৩ মাস ১৮ দিনে তার কত টাকা আয় হবে? চিত্রসহ সংজ্ঞা দাও। যে কোনো একটি সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। চিত্রসহ সংজ্ঞাগুলো দিতে হবে। এই ছিল চতুর্থ শ্রেণীর যে গণিত প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রিপারেশন এর জন্য যে গণিত প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026-এর নতুন সিলেবাস অনুযায়ী। যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। এবং যারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান, তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করবেন। যারা নিতে চান ১৯০ টাকা খরচের মাধ্যমে আপনারা সকল বিষয়ের প্রশ্নে কিন্তু আপনারা পাবেন। যারা নিতে চান তারাই শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস এ যোগাযোগ করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।